সংযুক্ত আরব আমিরাতের দুবাই ব্যবসার অন্যতম হাব। বাংলাদেশিদেরও উচিত এই সুযোগ কাজে লাগানো। ভারত ও পাকিস্তানিরা যেমন বড়ভাবে বিনিয়োগ করছে, তেমনি বাংলাদেশিরাও ক্রমশ এগিয়ে আসছে। তবে এই ধারা আরও বাড়ানোর উপর তাগিদ দিচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকেই। তারই ধারাবাহিকতায় কমবেশি ১২ লাখের মতো বাংলাদেশির বসবাস দেশটিতে। এই প্রবাসীদের একটা বড় অংশ সাম্প্রতিক সময়ে ব্যবসা বাণিজ্যে নিজেদের অবস্থান করছে পোক্ত। কর্মসংস্থানের ব্যবস্থা করছেন বাংলাদেশিদেরও। এবার সেই যাত্রায় নাম লেখালেন বোরহান উদ্দিন। উদ্বোধন হলো তার আবাসন প্রতিষ্ঠান ফেমাস রিয়েল এস্টেট। এতে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অন্তত ১০০ প্রবাসীর। দিরহাম আপনার থেকে ইনকাম হতে হবে, এটা কি স্যালারিড হোক আর এটা হোক আপনার বিজনেসে হোক। এই অ্যামাউন্ট যদি আপনার থেকে ইনকাম যদি আসে বা আপনি যদি দেখতে এটা সেভিং হবে, তাহলে আপনি এখানে ইনভেস্ট করে আপনি প্রপার্টি নিতে পারবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বোরহান। চাকরির সুবাদে বিদেশে পাড়ি দিলেও ৩ বছর আগে নিজের স্বপ্ন পূরণে শুরু করেন আবাসন ব্যবসা। সাফল্যের পালকে যুক্ত হওয়া প্রতিষ্ঠানটির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, কমিউনিটি নেতাসহ অনেকে। আমরা সবসময় চাই আমাদের বাংলাদেশে আমরা কিছু করি। আমি বাংলাদেশে অনেক ইনভেস্ট করেছি। আমাদের দেশে রিয়েল এস্টেট বা অ্যাপার্টমেন্ট কিনা বা জমি কিনা এটা অনেকটা লাক্সারি পর্যায়ে পড়ে। বিনিয়োগের মানুষ ভালো প্রফিট করতেছে এই রিয়েল এস্টেটের মাধ্যমে। বাংলাদেশের লোক এখানে ইনভেস্ট করুক এবং ভবিষ্যৎ সফলতা হোক। বাংলাদেশি ব্যবসায়ীরা দুবাই ও আজমানে বড় বড় প্রজেক্টে বিনিয়োগ করছেন। বাংলাদেশ সরকার আমিরাত সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করলে রেমিটেন্স আরও বাড়বে বলেও মনে করেন তারা। দুবাইয়ের মতো স্থিতিশীল অর্থনীতির দেশে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ দেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে বলে মনে করেন অতিথিরা। ডিবিসি নিউজ ডেস্ক।